Welcome to Basic Education. Let's learn together. পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৬ অধ্যায় শতকরা ১০২ পৃষ্ঠার অঙ্কগুলি আজকে দেখব। দেখি সব পারি কিনা। ছবিতে কিছু কিছু সিট খালি আছে এবং কিছু কিছু পূর্ণ আছে। দর্শক সারি বা গ্যালারি শতকরা কত অংশ পূর্ণ আছে এবং শতকরা কত অংশ খালি আছে গুণে দেখব যে কতগুলি সিট পূর্ণ আছে এবং এই যে কতগুলি সিট এই যে খালি আছে এগুলি গুণে দেখব। তো গুণে হিসাব করে দেখা যাচ্ছে যে ১০০টা গ্যালারি আছে এখানে, এই পাশে ১০, এই পাশে ১০, ১০ ১০ ১০০, ১০০টা সিট আছে, তার মধ্যে ৫৫ জন এখানে বসেছে আর বাকি থাকে কতজন? ১০০ যদি হয় তাহলে ৫৫ জন পূর্ণ আছে, ৫৫ জন দ্বারা পূর্ণ আছে গ্যালারি, তাহলে বাকি থাকে কত? ৪৫ জন, ৪৫%। তাহলে ৫৫% পূর্ণ, ৪৫% খালি। ২ নাম্বার, ছবিতে একটি দেয়ালের ৪/৩ অংশ রং করা হলো, তাহলে দেয়ালের ড্যাশ অংশ রং করা হয়েছে। তো এই যে একটা দেয়াল, এখানে এইটুকু একটা অংশ, এইখানে একটা অংশ, এটা ১ অংশ, ২ অংশ, ৩ অংশ, ৪ অংশ, তার ৩ অংশ রং করা আছে। কত পার্সেন্ট রং করা হয়েছে? ৪/৩ ভাগ রং করা হয়েছে। তাহলে এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কি দাঁড়াচ্ছে? শতকরায় প্রকাশ করতে হলে আমার নিচে ১০০ দরকার। তো এখানে ১০০ পূর্ণ করতে আমার ৪ আছে, ৪কে কত দ্বারা গুণ করলে ১০০ হবে? তো আমরা জানি ২৫ দ্বারা গুণ করলে ১০০ হবে। আমরা নিচে ২৫ দ্বারা গুণ করলাম, এই ২৫ আমি উপরে ৩-এর সাথেও গুণ করব। তাহলে নিচে ১০০, উপরে ৭৫, এটা সমান আমরা লিখতে পারি ৭৫%। তাহলে এখানে কত হলো? ৭৫% লিখে দিব। ৩ নাম্বার, একটি পণ্য ক্রয় করে ১৬% লাভে ৩,০০০, একটি পণ্য ক্রয় করে ১৬% লাভে ৩১,০৮৮ টাকায় বিক্রয় করা হলো। পণ্যটির ক্রয় মূল্য কত? এখানে দেওয়া আছে ড্যাশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য। আমরা জানি এই যে এই কত পার্সেন্ট লাভে? ১৬% লাভে। এখানে আমি লিখে দিব ১৬% লাভে বিক্রয় মূল্য। পণ্যটির ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয়, ১৬% লাভে বিক্রয় মূল্য হবে ১১৬ টাকা। লিখে দিলাম। এখন আমার বের করতে হবে কত কি ক্রয় মূল্য কত। আমার ক্রয় মূল্যটি অঙ্ক সাজানোর প্রথম লাইনে ডান দিকে রাখতে হবে। তাহলে প্রথমে লিখব আমরা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য ১৬% লাভে বিক্রয় মূল্য ১১৬ টাকা হলে ক্রয় মূল্য হবে ১০০ টাকা। সুতরাং ১ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে, নিচে এই যে এই ১১৬ এটা ভাগ হয়ে যাবে এবং ভাগ হলে সেটা আমরা নিচে লিখব আর ১০০ উপরে। কারণ ১১৬ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ১০০ টাকা, আর বিক্রয় মূল্য যদি ১ টাকা হয় তাহলে ক্রয় মূল্য আরো কমে যাবে, সেই জন্য ভাগ হবে। বিক্রয় মূল্য দেয়া আছে কত? ৩১,০৮৮ টাকা। তাহলে আমরা লিখে দিই নিচে ১১৬, এখানে ১০০ আর ৩১,০৮৮ টাকা। সেটা কাটাকাটি করব, এটা বড় সংখ্যা, ভাগ করে দেখি আমরা কত হয়। ১১৬ দ্বারা আমি ভাগ করব ৩১,০৮৮। তাহলে ১১৬ এটাকে আমরা ১১ ধরে মনে মনে ১১ কল্পনা করে ১১ ঘরে নামতা দিয়ে আমরা এটা পূর্ণ করব। ৩১০-এর মধ্যে ১১৬ কতবার যায়? তাহলে আমরা দেখি ১১ ঘরে নামতা বলি। ১১ একে ১১, ১১ দ্বিগুণে ২২, ৩ ১১ ৩৩, ৩৩ দেওয়া যাবে না কারণ এখানে ৩১ আছে। তাহলে আমরা দিব ২ বার। তো ৬ দ্বিগুণে ১২, হাতে ১, ২ একে ২ আর হাতের একে ৩, ২ একে ২, ২৩২। বিয়োগ করব, ১০ থেকে ২ বাদ দিলে ৮, এটা হচ্ছে ৪, ১১ থেকে ৪ বাদ দিলে ৭, ৮ আমি কেটে নিয়ে আসলাম।
এখন 7, 11, 77। আমার এখানে যেহেতু আবার 11-র পরে 6 আছে, এই জন্য 77ও দেওয়া যাবে না, তাহলে 7 বার দেওয়া যাবে না, আমার দিতে হবে 6 বার, যেহেতু একটু বেশি আছে। 6, 6, 36, হাতের 3, 6, 11, 66 আর হাতের 3-এ 69। বিয়োগ করে দিই, 8 থেকে 6 গেলে 2, 18 থেকে 9 গেলে 9। তাহলে এই 8 আবার আমি কেটে নিয়ে আসব। এখন যাবে কয়বার? 8 বার যাবে। 6, 8, 48, হাতে রইল 4, 8 একে 8 আর 4-এ 12-র 2, হাতে 1, 8 একে 8 আর হাতে একে 9, 288। তাহলে আমরা এই 116 দ্বারা 31,088-কে ভাগ করে কত পেলাম? 288। তাহলে এখানে আমরা লিখতে পারি 288, আর এই 100-র সাথে গুণ হয়ে 100-র 2টা শূন্য এখানে আমি দিয়ে দিলাম। কত হলো? 28,800 টাকা। অর্থাৎ পণ্যটির ক্রয় মূল্য 28,800 টাকা। 4 নম্বরে, কোন বিদ্যালয়ে মোট 450 জন শিক্ষার্থীর 48% ছাত্র। ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে? এখানে কত পার্সেন্ট ছাত্র? 48%। আর 48% হচ্ছে 100 ভাগের 48। 450 এর 100 ভাগের 48 সমান 450 এর 100 ভাগের 48 হলো এই শূন্য, এই শূন্য কেটে দিলাম। 5 দিয়ে 45-কে ভাগ করা যায়, 5 নং 45 আর 5 দ্বিগুণে 10। তাহলে নিচে 2, উপরে 8 নং 72-এর 2, হাতে রইল 7, 4 নং 36 আর 7-এ 43। হ্যাঁ, এখন এই 2 দ্বারা 432-কে ভাগ করলে 216 দ্বিগুণে 32, 216। তাহলে এনে লিখে দিলাম 216 জন। এই অঙ্কটা আমি খাতার মধ্যে অন্যভাবে করতে পারি। 100 জনের মধ্যে ছাত্র 48 জন। সুতরাং 1 জনের মধ্যে ছাত্র 100 ভাগের 48 জন। 450 জনের মধ্যে ছাত্র 148 গুণ 450। এই শূন্য আমি এই শূন্য কেটে দিলাম। 5 নং 45, 9 বার, 5 দ্বিগুণে 10। এটাতে ভাগ করে দিলাম, কত? 24 দ্বিগুণে 48। তাহলে গুণ করে দিই, 4 নং 36, হাতে রইল 3, 9 দ্বিগুণে 18 আর 3-এ 21, 216 জন। তাহলে মোট কতজন ছাত্র আছে? মোট 216 জন ছাত্র আছে। এখন 5 নাম্বার, শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 8,000 টাকা 6 বছরের মুনাফা কত? তো মুনাফা সমান, আমরা সূত্র জানি, মুনাফা সমান আসল গুণ হার গুণ সময় ভাগ 100। তাহলে আসল কত? এটা 100 লিখে দিলাম আগে। আসল কত এখানে? 8,000 টাকা, গুণ হার কত? 12 টাকা, সময় কত? 6 বছর। এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। এখন কত থাকে? এখানে 6, 8, 48, একটা শূন্য, গুণ 12। এখানে টাকা হবে, এখানেও টাকা। তাহলে গুণ করে দিই, 12 ঘরের নামতা দিয়ে শুরু করি। 12 শূন্য শূন্য, 8 12 96, হাতে 9, 4 12 48 আর 9-এ 57, 8 12 শূন্য শূন্য, 8 12 96, হাতে 9,
4 × 48। তো এটা আমরা এইভাবে করতে পারি। এই অঙ্কটা এইভাবে করা যায়। দেয়া আছে আসল ৮,০০০ টাকা, হার 12%, সময় 6 বছর, মুনাফা সমান কত? তো এখানে করি, আমরা জানি মুনাফা সমান আসল গুণ হার গুণ সময়, নিচে 100। তাহলে আসল ৮,০০০ টাকা, হার 12%, সময় 6 টাকা, 100, এটা হচ্ছে টাকা। তো ওইটার মতোই আমি এভাবে কেটে দিলাম, আর গুণ করে দিয়ে কত পেয়েছি? ৫,৭৬০ টাকা। তো আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই।